সাদা রং সাধারণত পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যদি ঘরের বিছানার চাদর থেকে চার দেয়ালের রং সবকিছুই সাদা হয়, তাহলে এটি শুনতে ভালো লাগলেও এমনই এক ঘরে রাখা হয় ইরানের বন্দীদের। শোনা যায় ইরানের গোয়েন্দা বিভাগ বন্দীদের এভাবেই রাখা হয়। রাজনীতির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি অথবা সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত কারো কাছ থেকে গোপন তথ্য জানতে হলে তারা এ পদ্ধতি ব্যবহার করেন। ইরানের গোয়েন্দারা মনে করেন, শারীরিক অত্যাচারের বদলে যদি মানসিক অত্যাচার করা হয় তাহলে তা অনেক বেশি কার্যকর হয়। বন্দীরা যেন সাদা রং ছাড়া অন্য কোনো রং চোখের সামনে দেখতে না পান, তার জন্য সাদা খাবার দেয়া হয় সাদা পাত্রে। বেশিরভাগ সময় সাদা ভাত দেয়া হয়। অন্যান্য সময়ও এমন খাবার বাছাই করা হয় যার রং সাদা। টয়লেটেও সাদা কাপড় পেতে রাখার নিয়ম রয়েছে। বন্দীদের সবসময় সাদা রঙের জামা কাপড় পরতে হয়। কানে যেন কোনো আওয়াজ না আসে, সেজন্য শব্দ নিরোধন দেওয়াল দিয়ে ঘরগুলো বানানো। হাঁটা চলার সময় পায়ের শব্দ এড়ানোর জন্য বন্দীসহ জেলের সবাই মোটা সোলের জুতা পরেন। বন্দীরা যেন স্পর্শের অনুভূতিটুকুও না পান, তার জন্য ঘরে থাকা প্রতিটি জিনিসের নিচের জায়গাগুলো মসৃণ করে বানানো হয়। এ সম্পূর্ণ প্রক্রিয়ার নাম হোয়াইট রুম টর্চার। বন্দীদের মধ্যে একজন জানান, কয়েক মাস হোয়াইট রুমে থাকার পর তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। চোখের সামনের ভুল জিনিস দেখা, ঘুমের সমস্যায় ভুগেন সবাই। এমন পরিস্থিতিও দাঁড়ায় যিনি তার নিজের পরিচয় ভুলে যান, আপনজনকেও চিনতে পারেন না। সেই সময় বন্দীদের মিথ্যা কথা বললেও তারা তা বিশ্বাস করে ফেলেন। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে সব গোপন তথ্য বার করে নেয় গোয়েন্দারা। শোনা যায় ভেনেজুয়েলা এবং আমেরিকার কিছু অংশেও বন্দীদের এভাবে অত্যাচার করার পদ্ধতি চলে আসছে। গবেষণায় দেখা যায়, মানসিক ও শারীরিকভাবে সুস্থ কোনো মানুষকে এ ধরনের কোনো ঘরে টানা 24 ঘন্টা রাখা হলে মানসিক অবস্থার পরিবর্তন দেখা যায়। যদি কাউকে টানা 3 দিন রাখা হয় তাহলে নানা শারীরিক সমস্যার সঙ্গে দেখা দিতে পারে মানসিক সমস্যাও।